আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছোট্ট একটা বিষয় নিয়ে কথা বলতে চাই। এটা ছোট, কিন্তু ছোট না। যে আজকে গেছিলাম ডাক্তার দেখাইতে। এই যে এই দেখুন, সৈয়দ মামুন মাহমুদ। উনি হচ্ছে আপনার প্রফেসর সৈয়দ মামুন, উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এক্স চর্ম যৌন ও অ্যালার্জি বিশেষজ্ঞ, চর্ম সার্জন, 7 বছরের অভিজ্ঞতা ওনার, পিজি হাসপাতাল ঢাকা। ঠিক আছে। তো উনি এখন বিকাল 3টে থেকে 5টা পর্যন্ত বসেন মেডিনোভা ক্লিনিক সেন্টারে। উনি বসেন, রোগী দেখেন আর কি। 4টা শুক্রবার বন্ধ থাকেন, দ্বিতীয় তলায়। হ্যাঁ, ওনার মেডিনোভা, এটা হচ্ছে আপনার কাজল শাহ ওই জায়গায় রোগী দেখেন। তো আমার নিজের একটা সমস্যা, অ্যালার্জি, চুলকানির সমস্যা, বহুদিন যাবত, প্রায় 4-5 বছর, আনুমানিক 5-7 বছর ধরতে পারে। ঠিক আছে। তা আমি ডাক্তারে বলছি যে ভাই আমার 4 বছরের সমস্যা, 4 বছর ধরে আমার অ্যালার্জি। তো অনেক সমস্যা, আমি ইয়াতে ডাক্তার দেখাইছি, বিসিনা ডাক্তার দেখাইছি, আবার উইমেন্সে দেখানো হয়েছে। তো আমাদের যে এলাকার বাড়ি আছে সুনামগঞ্জ, তো ওদিকে তো দেখানো হয়েছে, অনেক ডাক্তার অনেক জায়গায় দেখানো হয়েছে, ভালো মন্দ ডাক্তার দেখানো হয়েছে, টেস্ট করে চিকিৎসা করা হয়েছে, কিন্তু ফলাফল জিরো। কোনো ফলাফল নেই, চিকিৎসা ভালো হয় না। ওষুধ খেলে কিছুদিন ভালো হয়, পরে আবার দিয়েছি। তো অনেক চেষ্টা করার পরে, ডাক্তার খোঁজাখুঁজি করার পরে দেখা গেছে যে ওই যে ডাক্তার প্রফেসর সৈয়দ মামুন শাহ, ওনার নাম বলছে কয়েকজন লোকে, ওনার ওনার কথা সাজেস্ট করলো আর কি। আমারে বললো যে উনি মেডিনোভাই বসে, উনি খুব ভালো ডাক্তার, এসে হাবিজাজ আপনি জানো ওনার কাছ থেকে চিকিৎসা করে। তা আজকে আমি গেছিলাম, ওই যে আজকে ডাক্তার দেখায় আসলাম। আজকে আমি ওনার কাছে গেলাম। তা আমার কিন্তু অ্যালার্জির ওষুধ অলরেডি চলতেছে। ঠিক আছে, হাই ডোজ চলতেছে, অ্যান্টিবায়োটিক হাই ডোজ, অনেক হাই ডোজ চলতেছে। আমি ওনার কাছে গেলাম, 800 টাকা টিকিট, ভিজিট, প্রাইভেট আমি ডাক্তার দেখাইলাম, মেডিনোভার 800 টাকা ভিজিট। তা আমি যখন ঢুকলাম ওনার রুমে, ঢোকার পরে ওনার পাশে বসলাম, উনি সালাম দিলাম, আসসালামু আলাইকুম বললাম, উনি সালাম লইলো না, সালামের কোনো জবাব তো দিল না। মানে আমি মানুষই না, এরকম মানে একটা বিহেভ করলো যে আমি মানুষ, একজন মানুষ, আমি ঢুকলাম তার কাছে, গেলাম রোগী হিসাবে, আমি তার ক্লায়েন্ট। হ্যাঁ, তো সে আমার মানুষই মনে করলো না রে ভাই, একজন ডাক্তার। ঠিক আছে, 800 টাকা ভিজিট, 800 টাকা মানে বুঝেন, ভ্যালু বুঝেন, 800 টাকা কত টাকা? 800 টাকা একজন দিন মজুরের, 800 টাকা একদিনের হাজিরা। একদিনে 800 টাকা ইনকাম করতে পারে না। আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলি যারা আছে, পরিবারে আছে, তারা একজন ব্যক্তি 800 টাকা একদিনে ইনকাম করতে পারে না। সারাদিনের পরিশ্রম করে সে 800 টাকা ইনকাম করতে পারে না। এত টাকা ভিজিট নিয়ে আমি যখন গেলাম তার কাছে, বসলাম, 2 মিনিট সময় সে আমার দিবে, আমার কথা শুনবে, তারপরে প্রেসক্রিপশন করবে, আমার সে চিকিৎসা দিবে, সেই সময়টা তার নাই। সে আমি কথা বলতেছি, সে আমার কথা শোনার সময় নেই। ঠিক আছে। আমি বললাম যে আমার 4 বছর ধরে এই সমস্যা। ও তো লিখতেই আছে, ওর লেখা ওই লিখতেছে, আমি আমার বলা যা আমি বলতেছি 4 বছরের ধরে সমস্যা, এই ওষুধ আমি খাইছি, এরকম ওষুধ। আমি আপনাদেরকে কিছু ওষুধ আমি বলি যে আমি যে ওষুধগুলা খাইছি, যেমন এর আগে আমরা বর্তমানে প্রেজেন্ট এখন এই মুহূর্তে আমার যে ওষুধগুলা চলতেছে, যেমন এজিথ্রোমাইসিন চলতেছে, প্রোক্লক চলতেছে, সিপ্রোক্সিন, হ্যাঁ, প্রোফ্লক্সাসিলিন, এরপরে এরোস্টেড ওষুধ যেগুলা আছে, যেমন এই কিতা বিটামিতাসন, হ্যাঁ, টারবিফিন, ট্রায়ালন, হ্যাঁ, এরপরে ওই ফ্লোকোনাজল, হ্যাঁ, সেফট্রি, এগুলা অলরেডি আমার চলতেছে। এই যে ওষুধগুলো আছে, এই টাইপের যে ওষুধগুলো আছে, হ্যাঁ, এই ওষুধগুলো অলরেডি আমার চলতেছে। এগুলা অ্যালার্জির হাই ডোজ, মোটামুটি ধরতে পারেন, এগুলো অলরেডি আমার চলতেছে। আমি তার কাছে গেলাম একটা সমাধানের লেগে, অনেকদিন ধরে আমি ভুগতেছি এই সমস্যাটার সমাধানের জন্য। আমি তার কাছে গেলাম, সে একটা ভালো একটা ট্রিটমেন্ট দিব আমারে। মানে 2 মিনিট, ঠিক আছে, 2 মিনিট বসলাম, ওষুধ দিছে সে আমারে, গ্যাসের ওষুধ। ঠিক আছে। তারপরে ওই যে ওষুধ দিল, এই রে সিটিজেট, ডাক্তারের ওষুধ লেখছে। হ্যাঁ, এই সিটিজেট, এটা সর্দি, সর্দি চোখ দিয়া পানি পড়া, নাক দিয়া পানি পড়া, সর্দি, ঠান্ডা সর্দি লাগলে যে ওষুধ গুলা খাওয়ানো হয়, এজো এজো 500, এজিথ্রোমাইসিন, এই 2টা ওষুধ দিল। ঠিক আছে, অলিভ অয়েল তেল দিল। হ্যাঁ, দিয়া উনি ওনার ঘন্টা বাজিয়ে দিছে,
মানে আমার সময় শেষ, আরেকজন ক্লায়েন্ট ভিতরে পাঠিয়ে দাও, আরো 800 টাকা ইনকাম করে লাই। উনি ওনার ঘন্টা বাজিয়ে দিচ্ছে, আবার টেনশন। আমি বললাম যে আসলে আপনি কি ওষুধ দিলেন এগুলা, এসে হাইডিস তো আবার চলতেছে। উনি বলতেছে ওদের বাইরের যে ইয়া আছে ওনার অ্যাসিস্ট্যান্টও নাই, ঠিক আছে, বাইরে যে ওই যে যিনি সিরিয়াল দেয় আর কি, ওনার কাছে গিয়া বলতাম, ঠিক আছে। আরে ভাই আমি 800 টাকা দিলাম, 800 টাকা একটা মানুষের ইনকাম করতে গেলে সারাদিন লাগে। আপনি তো 10 মিনিট সময় আমার দিবেন, বিস্তারিত জিনিসটা আমার ঘটনাটা কি, হ্যাঁ সমস্যাটা আসলে কোথার দিকে, আসলে কি আমার কি ধরনের। শুনেন একটা কথা বলি, যে একটা মানুষ যখন প্রথম অবস্থায় ডাক্তারের কাছে যায়, যে কোনো একটা সমস্যা যখন হয় ডাক্তারের কাছে যায়, তখন চেষ্টা করে প্রথম প্রাথমিক চিকিৎসাটা এলাকার ডাক্তারদের কাছ থেকে নেওয়া। যখন কাজ না হয় তখন এলাকার যে দূরবর্তী ডাক্তার গুলো থাকে, মেডিকেল থাকে, সে সমস্ত মেডিকেলে ডাক্তার দেখায়। তা আমার বাড়ি হচ্ছে সুনামগঞ্জ, আমি সুনামগঞ্জ থেকে সিলেটায় যদি আমি ডাক্তার দেখাই, তাহলে অবশ্যই আমি সুনামগঞ্জের কোনো ডাক্তার বাদ রাখছি যে ডাক্তার দেখাই। তো তারা আমার চিকিৎসা করে নাই, তারা কি ওষুধগুলো আমার দেয় নাই? এই ওষুধগুলো তো এলাকার যে ফার্মেসি, যে কোনো ফার্মেসিতে গেলে অ্যালার্জির জন্য এই ওষুধগুলো কমন ওষুধ, এটা এটা দিবে সিটিজেন, এটা দিবে, এটা সর্দি নাক দিয়ে পানি পড়া জ্বরা এগুলোর জন্য এই ওষুধগুলো সাজেস্ট করে দেয়। হ্যাঁ, তো তারা দিল, আপনি যে 800 টাকা নিলেন, এখানে আমার ওষুধ ধরা দিলেন, হ্যাঁ, মানুষই মনে করলেন না আমারে। আরে আমার আপনার টেস্ট করবেন, পরীক্ষা করবেন, শরীরের যত ধরনের টেস্ট আছে করে সর্বোচ্চ যে চিকিৎসাটা আছে সেটা আপনি দেবেন, সেটা আমি আমি বলছি। এবং আপনার ওই যে গেটের সামনে যে লোক থাকে সিরিয়াল দেয় অ্যাসিস্ট্যান্ট, হ্যাঁ, ওদেরকেও আমি ফোনে বলছি, যাওয়ার পরেও আমি বলছি যে ভাই আমার সর্বোচ্চ চিকিৎসা লাগবে। হ্যাঁ, অনেকে বলছে যে না স্যার ভালো আছে, মুরব্বী মানুষ, বয়স অনেক বেশি, মানে ক্লায়েন্টদেরকে অনেক সম্মান দেয় বা রেসপেক্ট করে, তাদের সবকিছু শুনে বুঝে তারপর চিকিৎসা করে। তো কি বুঝে চিকিৎসা করলো আমি বুঝলাম না। আমি গেলাম, উনি আমার মানুষই মনে করলো না। আমি ঢুকলাম, 500 টাকা দিলাম, 800 টাকা দিয়ে টিকিট কেটে আমি এখানে গেলাম, আসলে আমার মানুষই মনে করলো না, আমার সাথে কোনো কথাই কইলো না, আমার কোনো কিছু জিজ্ঞাসা করলো না। আচ্ছা জিজ্ঞাসা করে নাই, সমস্যা নেই, বক্তব্য দিল 8টা 10টা 5টা 7টা 8টা টেস্ট দিছে, টেস্ট করে টেস্টের রিপোর্ট দেখে তারপর চিকিৎসা করছে। তাও না, যে ওষুধ গুলা দিলেন যে ভাই, আমি 800 টাকা দিয়ে এই ওষুধ গুলো আমি আপনার কাছ থেকে আনতে গেছি আমি, হ্যাঁ, এর চেয়ে ভালো ওষুধ তো আমার ঘরে পড়ে রয়েছে। আপনি যে ওষুধ লেখছেন, ঠিক আছে, এর চেয়ে ভালো ওষুধ তো আমার ঘরে পড়ে রয়েছে। এই যে এই যে এই যে এর চেয়ে ভালো ওষুধ তো আমার ঘরে পড়ে রয়েছে, ফোকলক, ঠিক আছে, এগুলো আমার আগের ওষুধ। এর চেয়ে ভালো ওষুধ আমার ঘরে পড়ে রয়েছে, ঠিক আছে। যেটা এই যে এই যে সোলোফেট, এরোস্টেট, সোলোফেট 8, এর চেয়ে ভালো ওষুধ তো আমার ঘরে পড়ে রয়েছে, ঠিক আছে। এরপরে ডার্মাসোলিয়াস স্প্রে, এগুলো তো আমার পড়ে রয়েছে, হ্যাঁ। এরপরে ইয়া কিতা কয় চিপ্রোর যে ডিএক্স ড্রপ, এগুলো আমার পড়ে রয়েছে। ডার্মোমিক্স মলম, এগুলো আমার ঘরে পড়ে রয়েছে, রিজার্ভ পড়ে রয়েছে। এগুলা আমি মানে ইউজ করতে 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 এখন আমার শরীরে এগুলা শুট করে না, শরীরে এগুলা এখন ফেল করতেছে, ঠিক আছে। টার্বিফিন, টার্বিফিন খাইতে খাইতে টার্বিফিন এখন আমার শরীরে ফেল। টার্বিফিন এখন 2টা 3টা একসাথে খাইলেও আমার টার্বিফিন এখন আমার শরীরে ধরতেছে না, শরীরে আমার কাজ করতেছে না টার্বিফিন। ট্রায়ালন ইনজেকশন প্রতি 15 দিন পরে পরে একটা, 1 মাস পরে পরে একটা, ডাক্তাররা সাজেস্ট করে ট্রায়ালন ইনজেকশন। আমি প্রথম 1 মাস পর পর একটা করে মারতাম, তারপর 15 দিন পর পর একটা, পরে প্রতি সপ্তাহে একটা, এখন প্রতিদিন 2টা করে ট্রায়ালন ইনজেকশন দিতে হয় শরীরের মধ্যে। ট্রায়ালন ইনজেকশন 2টা করে দিই, শরীরে কিন্তু কোনো স্পট নাই কিন্তু চুলকানি আছে। ট্রায়ালন ইনজেকশন 2 রাতের 2টা, প্রতিদিন 2টা ইনজেকশন আমি মারি আমার শরীরে ঢুকে। তা আপনি এই কি ওষুধ দিলেন, এগুলা পুরা ডিমের ওষুধ দিলেন, এইগুলো সমস্যার সমাধানের জন্য আপনার কাছে আমি গেছিলাম? এই সমাধান, এই সমস্ত চিকিৎসা করেন মানুষের সম্পর্কে আপনি কি ধারণা আছে? আপনি কি চেহারা দেখে সব বুঝলাম ভিতরে কি হয়েছে না হয়েছে? আপনার কাছে একটা মেডিকেলে যখন মানুষ যায় তখন তার টেস্ট করতে হয়, পরীক্ষা করতে হয়, পরীক্ষা করে টেস্ট করে তারপর রেজাল্ট দেখে চিকিৎসা করতে হয়, ঠিক আছে। এই মন গড়া চিকিৎসা যদি করতে পারেন তাহলে ফুটপাতে যে রাস্তায় বসে রয়েছে ওই ডাক্তার কি কি করছে? ওই ডাক্তারের কাছে গেলে তো এর চেয়ে আরো ভালো চিকিৎসা দিত, অনেক ভালো চিকিৎসা দিত। আজকে আমি
চিকিৎসা করে আপনার এই চিকিৎসা করে ওই মেডিনোভা মেডিকেল থেকে আসার পর থেকে মানে আমি মানে মানতেই পারতেছি না যে আমি 800 টাকা এখানে দিয়ে আসলাম, প্রেসক্রিপশন করে চিকিৎসা নিয়ে আসলাম, আসার পর থেকে এখন পর্যন্ত আমি মানে এটা মানতে পারতেছি না যে আমি 800 টাকা কোথায় দিলাম, এই টাকাটা আমি কোথায় দিলাম এটা আমি মানতে পারতেছি না। আমি মানে নিজেরে বোঝাতে পারতেছি না যে ওই কি ডাক্তার না কসাই, কোন ধরনের চরম লেভেলের যে দুর্নীতিবাজ বা চরম লেভেলের এই মানে দায়িত্বহীন মানুষ হইলে এই ধরনের কাজকর্ম করে, এটা আমার মাথায় ধরে না। আপনি একজন ডাক্তারের কাছে মানুষ যখন যায় তখন তার সর্বোচ্চটা সে মানে প্রকাশ করে। মানুষ কিন্তু ডাক্তারের কাছে আর উকিলের কাছে কোনো কিছু গোপন করে না। আমি একটা মানুষ সর্বোচ্চ সমস্যা না হইলে, সবচেয়ে বড় সমস্যা না হইলে মানুষ কখনো বড় ডাক্তারের কাছে যাইতে চায় না, এটাই ন্যাশনাল ব্যাপার, স্বাভাবিক বিষয়। গ্রামে যারা সহজ সরল মানুষ আছে, যারা মধ্যবিত্ত পরিবারে আছে, তারা একবারে সিরিয়াস মুভমেন্টে না আসলে 700-800 টাকার ভিজিট দিয়ে ডাক্তার দেখায় না। ফ্রি ডাক্তারের অভাব নেই গ্রামে, 50 টাকা ভিজিটের ডাক্তারের অভাব নেই গ্রামে, ভিজিট সারা ডাক্তারের অভাব নেই গ্রামে। আপনি যে চিকিৎসা আমারে আজকে যে চিকিৎসাটা দেওয়া হয়েছে মেডিনোভা মেডিকেল ডাক্তার প্রফেসর মামুন স্যারে, ওই চিকিৎসাটা এইটা কি চিকিৎসা, এর চেয়ে আরো বেশি ওষুধের তো আমার নাম মস্ত আছে, অ্যালার্জি, ঠিক আছে। এখন আমার সমস্যাটা আসলে কি স্কিনের সমস্যা নাকি ব্লাডের সমস্যা নাকি কোনো খাবার থেকে আমার এই সমস্যাটা হইতেছে, এটা আমি তারে বললাম যে আমার আসলে কোথা থেকে সমস্যাটা হইতেছে, ব্লাড থেকে নাকি স্কিনের সমস্যা নাকি খাবার থেকে এই সমস্যাগুলো হইতেছে, এগুলা আসলে একটু দেখে টেস্ট করে তারপরে চিকিৎসাটা করলে ভালো হয়। উনি কে শুনে কার কথা, আমি কি বলি আর উনি কি বলে, উনি আমার কথা শোনার সময় আছে? আমি কি কোনো মানুষ? 800 টাকা ওনার কাছে কোনো টাকা? কত 800 আইবো আর যাইবো, ওনার কাছে তো রুগীর অভাব নাই, সিরিয়ালের অভাব নাই, মানুষ যাইতেছে, গ্রামের মানুষ শহর মানুষ তো আর বুঝে না, বুড়ার মতন দৌড়তেছে, গাধার মতন কাটতেছে, পাগলা হয়ে ওর কাছে গেল, ওর সামনে গিয়া বসলো, টাকা টাকা তো আগেই দেওয়া লাগে, ঢোকার আগেই টাকা দিয়ে ঢুকতে হয়, ঠিক আছে। কারণ ঢোকার পরে ডাক্তার দেখায় ব্যক্তি শুনলে চলে আসে, টাকা না দেয় তখন তো টাকাটা মার গেল না, টাকাটা আগে দিতে হয়। চিন্তা করছেন? সরি, আমার আসলে সমস্যা, গলা তো একটু ধরে রয়েছে, যার ফলে কথা বলতে পারতেছি না, না হয়তো আরো কিছু বলতাম। মানে মেজাজ খুবই কড়া লেভেলে, চরম লেভেলে মেজাজ খারাপ হয়ে আছে, যা বলে বোঝাতে পারবো না, চরম লেভেলে খারাপ হয়ে আছে। একজন ডাক্তার মানুষ এরকম ব্যবহার করে কারোর সাথে?